কি বলছো? আমি আমার সন্তান নষ্ট করব? আমার সন্তান ফেলে দেব? না, তুমি বুঝতে পারছো না, আমার এই সমাজে একটা পরিস্থিতি আছে। মে আই কাম ইন স্যার? ও ইয়েস, কামিং, আসো আসো। স্যার, পার্টি আমাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে গেছে, সিম্পল দিয়ে গেছে। তো আমাদের এই সিম্পলটা যদি আমরা বাজারে না দিতে পারি তো আমাদের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমাদের এই যে দেখেন আমাদের এই শিলিটা একটু ভালো করে খেয়াল করতে হবে। যদি এই শিলির মানটা ভালো না হয় তাহলে আমাদের মানটা চলবে না। এটা আপনাকে খেয়াল করতে হবে। তা তো অবশ্যই আমি দেখতেছি। না আসলে এটা আসলে ভালো করা উচিত। স্যার, আপনি এই শিলিটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই শিলিটা আমাদেরকে ভালো করে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই সোনা, কাজটা পরে এটা দেখবো সোনা। এই ফ্যাক্টরির মালিক আমি, আর আমার রানী তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। তুমি এই চেয়ার আমার না, এটা তোমার চেয়ার। তুমি এখানে বসবে, এই ফ্যাক্টরি তুমি দেখাশোনা করবে। বাসবেটা বলো আমাকে। হ্যাঁ সোনা, এক মিনিট সোনা, আমি বহুত খুশি আজকে, অনেক খুশি। আজ থেকে তুমি এই ফ্যাক্টরির রানী, তুমি আমার মনের রানী। সুন্দর না সোনা? হ্যাঁ খুব সুন্দর। তোমার কি চাই? তোমার সব দেবো সোনা, শুধু শুধু একটু কথা, আমাকে একটু ভালোবাসা দাও। আমি তোমার কাছে কিছু চাই না, শুধু একটু জিনিস চাই, সেটা তোমার ভালোবাসা। আর তোমার ভালোবাসা পেলে আমি আর কিছু চাই না। হ্যাঁ, কেমন আছো তুমি? অনেক ভালো তোমাকে দেখার পরে। এর আগে ভালো ছিলাম। আমি না তোমাদের একটা গোট নিয়ে দিতে আসছি। গুড পিস দিবা? হ্যাঁ, দাও দাও সোনা। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। আমার সন্তানের মা হতে চলেছো মানে? হ্যাঁ, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। না সোনা, এটা হয় না। না মানে? কেন তুমি সন্তানের মা হতে চলেছো? সোনা, তুমি একটা কাজ করো না, তুমি এটা ফালাই দাও। হোয়াট? তুমি এটা কি বলছো? আমি আমার সন্তান নষ্ট করব? আমার সন্তান ফেলে দেব? না, তুমি বুঝতে পারছো না, আমার এই সমাজে একটা পরিস্থিতি আছে। এটা কোনোদিনই সম্ভব না। আমি এটা কোনোদিনই করতে পারবো না। এত বড় পাপ, এত বড় অন্যায় আমি কোনোদিনই করতে। না সোনা, এটা চলে না সোনা। তুমি বোঝার চেষ্টা করো, তোমার যত টাকা থাকে তুমি আমার কাছে দিয়ে যাও। ছি, তুমি এত কতবার বলতে পারলেন? আমি একটা মানুষ, আমার ভিতরে একটা মানুষ সৃষ্টি হচ্ছে, আমি তাকে নষ্ট করে দেবো? আমি একটা জীবন নষ্ট করে দেবো? না না, আমি কোনোদিন এটা পারবো না। তুমি এই কথা আমাকে বলো না, প্লিজ। সোনা প্লিজ, তুমি এটা নষ্ট করে ফেলো সোনা, আমরা পরবর্তী নিব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি একটা বাচ্চা নষ্ট করতে পারবো না। তুমি একটা মানুষ নয় অন্য কিছু। এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কেন যখন আমার সাথে এনজয় করেছে, আমার সাথে মজা করেছ, তখন তোমার মনে ছিল না? হ্যাঁ করেছি, তুমি আমার সাথে করেছো, তুমি আমার সাথে এনজয় করেছো, আমি একা করি নাই। হ্যাঁ করেছি, কিন্তু সেটা তো সেটা আমাদের ভালোবাসার ফসল। ভালোবাসার ফসল এইভাবে? আমার একটা সমাজে ইজ্জত আছে, সম্মান আছে। যখন এনজয় করেছে তখন সমাজের কথা মনে ছিল না? তখন এনজয় এর জন্য কথা মনে ছিল না? তখন তোমার যোগ্য হয়েছিল। যখন আমাকে কি ভর্তি করেছে তখন তোমার যোগ্য হয়েছিল। ওকে ওকে স্বর্ণা, তোমার যা মনে চায় তুমি তাই করতে পারো, তোমার ইচ্ছা। যাও এখান থেকে, চলে যাও, আমার সামনে থেকে চলে যাও, আমি দেখতে চাই না তোমাকে, চলে যাও। শোনো রে,
আমাকে তুই ক্ষমা করে দিস। আমি পারলাম না তোকে এই পৃথিবীর মুখ দেখাতে। আমি একটা জানোয়ারের সাথে সম্পর্ক করেছিলাম, সম্পর্ক করে তোকে এই পৃথিবী আমাকে দেখাতে পারলাম না। আমাকে তুই মাফ করে দিস, উপরে দিয়ে আমাকে ক্ষমা করে দিস। আমি চেয়েছিলাম এই সুন্দর পৃথিবীতে তোকে আনতে, কিন্তু আমি পারলাম না। তুই আমাকে মাফ করে দিস। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। দাঁড়ান। কই গেল? কই গেল? উপরের দিকে নিচে গেল? গেল কই? গেল কই? যাওয়া আমি কি দেখলাম এটা কই? কি আবার বৌমা এটা কি দেখলাম? এটা এত সুন্দর বউ, এটা কে? হ্যাঁ তোমা স্যার ইস কামরি। ইয়েস, কাম ইন। আলো, ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, বলো। তো স্যার আমি একটা কথা বলতে চাই আপনার সাথে। বলো। সেটা হলো আমাদের যে মালটা ছিল ওকে শিপমেন্ট গেছে, তো আমি বলবো যে তা মাল নেওয়ার পর এখন তো টাকাটা দেয় নাই, তো আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এই বিষয়টা একটু দেখতেন বা খেয়াল করতেন। অবশ্যই আলো, আমি তো খেয়াল করব, তুমি খেয়াল করবে আমাকে, আমি খেয়াল করব তোমাকে। এটাই স্বাভাবিক। টাকা পয়সার ব্যাপার, টাকা তো আজকে আছে কালকে নাই। হাতে ময়লা, আমার অনেক টাকা। আসবে না আমার কাছে টাকা? জি হ্যাঁ। আমার কত সৌভাগ্য, আজকে থেকে এই কোম্পানি আমার হতে যাচ্ছে। আপনি কি? আপনি কি? তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে শুনো, তোমাকে আমি সতর্ক করতে আসছি। তুমি যার সাথে খারাপ সম্পর্ক করছো, মেলামেশা করছো, তাকে তুমি চেনো না। সে একটা প্রতারক। যেমন আমি ওর কাছ থেকে প্রতারিত হয়েছি। ওর সন্তানের মা ছিলাম আমি। কি করছে জানো? আমার সাথে ফিজিক্যালি সম্পর্ক করে ও আমাকে বলেছে আমার সন্তানকে নষ্ট করে দিতে। আর তুমি স্বপ্ন দিচ্ছ যে কোম্পানির মালিক হবে, সেটা তুমি কখনোই হতে পারবে না। আচ্ছা আপু, তোমার আমার এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তুমি যদি এই কথাগুলো না বলতা তাহলে হয়তো বা আমি আরো ভুল করতাম। ঠিক আছে, তুমি আমার ভুল থেকে আমার শুধরাইয়া দিছ, এটা আমার কপাল। আর আমি কখনো তোমার ঋণ শোধ করতে পারবো না, তার জন্য তোমার থ্যাংক ইউ। তুমি যে ভুলটা করতে যাচ্ছ সেই ভুলটা আর করো না কখনো। তোমার জন্য ভালো হবে।